গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তা আমি আসলাম আজকে সকালবেলা। আজকে হচ্ছে 27 তারিখ। গতকাল রাতে ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব হয়েছে, সেই তাণ্ডব কিন্তু আমাদের এখানে সেরকম হয়নি, শুধু সামান্য কিছুটা ঝোড়ো হাওয়া হয়েছে। আর এখন বৃষ্টি হচ্ছে, আর মেঘের অবস্থা দেখো, আকাশের অবস্থা। তাই তোমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। রাত্রিবেলা এসছিলাম, চেষ্টা করছিলাম একটু ভিডিও করার, কিন্তু রাতে যেহেতু আলো ছিল না, সেহেতু ভিডিওটা হয়নি ভালো, তাই ওই ভিডিওটা তোমাদের সামনে দিতে পারলাম না। দেখো এখন দাঁড়াতে পারছি না, এত হাওয়া দিচ্ছে আর বৃষ্টির ছাট আসছে। তা ভাবলাম একটু তোমাদের সাথে এর পরিস্থিতিটা শেয়ার করব না। যদিও আমাদের এখানে কিছুই হয়নি, শুধু ওই মেঘ করে রয়েছে। এখন বৃষ্টি পড়ছে অবশ্য। আমি ছাদের ভেতরে যেতে পারছি না, মানে ছাদের মাঝখানে গিয়ে যে ভিডিও করব বা ছবি তুলব, একটা কোণে দরজার সামনে দাঁড়িয়ে আমার ভিডিও করতে হচ্ছে। তা হাওয়ার দাপটটাও এখন আর নেই, কিন্তু বৃষ্টি অঝরে পড়েই চলেছে। তাই তোমাদের সাথে আসলাম শেয়ার করতে। প্রত্যেক বছরই একটা একটা করে ঘূর্ণিঝড় হয়ে থাকে। কত রকম ঘূর্ণিঝড়ের নাম, তাই না বন্ধুরা? 2009 সালে আয়লা হলো, তারপরে আসলো আমফান 20 সালে, 2020-তে আমফান, তারপরে ইয়াস, সব বিধ্বংসী চেহারা। আমফানটা আমাদের এখান দিয়ে গেছিল, বিভৎস চেহারা নিয়েছিল। সেটা টের পেয়েছিলাম রাত হলেও। তখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় ছিলাম না, সেহেতু তোমাদেরকে শেয়ার করতে পারিনি, দেখাতে পারিনি। আমফানে খুব কষ্ট হয়েছিল বন্ধুরা। আমার এই ট্যাঙ্কটা দেখছো তো, জলের ট্যাঙ্কের এই পাইপ, আমি জল টল সব ভরে রেখে দিয়েছিলাম, তাও যে এই জলের ট্যাঙ্কের যে পাইপ আমার ঝড়ে ভেঙে পড়ে গেছিলো। এবং কি করে জানি না, পুরো ট্যাঙ্কের জলটা পুরো খালি হয়ে গেছিলো। আমার সে পরের দিন থেকে এত কষ্ট হয়েছিল, জলের অভাবটা এত বুঝতে পেরেছিলাম। আর যেহেতু দোতলায় আমার ঘরটা, আমার নিচ থেকে টেনে আনতে বালতি, দেখো বৃষ্টিতে দাঁড়াতে পারছি না, মানে বালতি করে যে একটু জল টেনে আনবো, সেটা কিন্তু খুব কষ্ট হয়। তাও করতে হয়েছিল। রান্না বান্না, বাসন মাজা, মানে রান্না বান্নার জল। বৃষ্টি পড়ছে দেখো তোমরা, তাই আমি দূরে যেতে পারছি না, কারণ ছাদ অলরেডি ভিজে গেছি আমি অনেকটাই। তাই তোমাদের বলছিলাম আমফান ঝড়ের কথা। তা আমফান ঝড় এতটা পরিমাণে টের পেয়ে গেছিলাম, এবারে সব রেডি করে রেখেছি, কিন্তু এবার ঝড়ের দাপটটা সেরকম হয়নি। আমার এই ট্যাঙ্কের যে পাইপ, সেই পাইপ ভেঙে পুরো ট্যাঙ্কের জল বেরিয়ে গেছিলো সেই রাতেই। এবং আমার কর্তামশাই এসে দেখার চেষ্টা করেছে। কর্তামশাইকে ছাদের মধ্যে, মানে হাওয়ার দাপট এতটা, ছাদে উল্টে ফেলে দিচ্ছিল। তারপর আমার ছেলে টেনে ধরেছে বলে সে যাত্রায় রক্ষে পাওয়া গেছে। ওই ঝড়ের মধ্যেই দেখতে এসেছিল যে জলের কি ব্যবস্থা বা কি, জলটা কোথায় যাচ্ছে। ট্যাঙ্কের সব জলই পড়ে গেছিলো। পরের দিন আমার কলের মিস্ত্রি ডেকে কল টল ঠিক করতে হয়েছে। তারপর তো জল নিচের থেকে টানতেই হয়েছে। খুব কষ্ট হয়েছিল বলে এবারে সব ভরে রেখে দিয়েছি, গামলা, বালতি, যাবতীয় যা জিনিস টুকিটাকি, মানে রান্নাঘরের জল, মুখ ধোয়ার জল, সব ভরে রেখে দিয়েছি। তাও এবার বাঁচোয়া যে সেই রকম ঝড়টা হয়নি আমাদের এখানে। যেসব জায়গা দিয়ে গেছে সেখানে তো ক্ষতি হয়েছেই। তাই চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আর কথাটা বলি। এবারে যে ঝড় রেমাল যেসব জায়গা দিয়ে গেছে, যেখান দিয়ে গেছে, সেখানে তো ক্ষতি হয়েছেই। গরিব মানুষদের খুব কষ্ট, তাই না বলো? গরিব মানুষরা, তাদের যদি ঘর বাড়ি ভেঙে যায়, করার ক্ষমতা থাকে না। সরকার যা টাকা দেয় তাতে কি আর হয়? তা তো হয় না। যেটুকু হয় তাই তাদের তার মধ্যে আবার দিতে হয়। খুব অবস্থা খারাপ হয়ে যায় তাদের। এক তো ঝড় বৃষ্টিতে কাজ থাকে না, যারা ডেলি আয় করে, যাদের ডেলি আয় বেরোতে হয় ডেলি কাজে, যাদের কাজ না করলে খাওয়া জোটে না, তাদের। বন্ধুরা দেখো, যত বেলা গড়িয়েছে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। আকাশের অবস্থা দেখো, আকাশ মেঘে ছেয়ে গেছে পুরো, আর হাওয়ার দাপট বেড়ে গেছে, বৃষ্টি বেড়ে গেছে।
যত বেলা গড়িয়েছে ততই পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। এখন কিন্তু প্রায় 2টো বাজে। অনেক কাজ টাজ করে তারপর আসলাম তোমাদের সাথে আবার বাইরের দৃশ্যটা একটু দেখাতে। আর ভিডিওটা আমি ঘরের থেকে করছি, জানলার থেকে। এখন বাজে বিকেল 4:30 বন্ধুরা। আর দুপুরবেলা এসে দেখো আমার কর্তামশাই 2টো গামলা পাকিয়ে দিয়ে গেছে বৃষ্টির জল ধরে রাখার জন্য। যেহেতু আমাদের ব্যাটারির ব্যবসা, আর ওই ঘরের ব্যাটারি আছে আমার, যেহেতু ইনভার্টার ব্যাটারিতে জল দিতে হয় মাঝে মাঝে। তা বৃষ্টির জল দিলে ভালো, মাঝে মাঝে আমাদের কিনেও আনতে হয়। আর বৃষ্টির জল ধরে রাখছে, এই জলটা ছেঁকে পরে আবার ব্যাটারির মধ্যে দেবে তাই। আর তোমার বাবা এত বৃষ্টি, ছাট আসছে। আর দেখো আকাশের অবস্থাটা, বৃষ্টিটা তো বেড়েই চলেছে প্রচণ্ড ঝড়ের। কাল রাতের থেকে শুরু হয়েছে, যেতে পারছি না ছাদে। কাল রাতের থেকে শুরু হয়েছে আর এখন দেখো আবার যে দাপট, খুব অবস্থা খারাপ। ফোনটা পুরো ভিজে যাচ্ছে আমার, আর আমিও ভিজে যাচ্ছি বন্ধুরা, বলতে পারছি না। তা 4:30 বাজে বিকেল, আর এই যে আকাশের অবস্থা, প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। দুপুরবেলার দিকে একটু বেশি হচ্ছিল। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক আর শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঘূর্ণিঝড় রেমালের যে দাপট, সারা বাংলা জুড়েই তার দাপট হচ্ছে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গে। বাবারে এত ভিজে গেলাম কেন। ঘূর্ণিঝড় রেমালের যে দাপট, আমাদের দক্ষিণবঙ্গের যে দাপটটা রয়েছে ঘূর্ণিঝড়ের, তারই দেখো অংশবিশেষ। ঝড়ের প্রভাবে এই অবস্থা, তার কিছুই আসেনি, তবুও তার যতটা এসছে তাতেই আমরা উপকার। তাই চলো বন্ধুরা, ভিডিওটা আজ এ পর্যন্তই। আবার আসবো পরে তোমাদের সাথে কথা বলতে।